হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সবাই ঠান্ডার সমস্যা নিয়ে ভুগতেছেন, কবুতরের ঠান্ডার সমস্যা। আসলে একটা কবুতরের ঠান্ডা লাগে কোন সময়? কবুতরটা যে সময় দীর্ঘ সময় বাইরে থাকে, দীর্ঘ সময় কবুতরটা বাইরে আছে বা কোনো কিছুই কবুতরটার পা ফুলে গেছে দেখছেন? কবুতরটা দীর্ঘ সময় বাইরে আছিল, কিন্তু এই কবুতরের ঠান্ডা লাগে নাই, কারণ এটা কোন জায়গায় যা লুকাইছিল। আর এই যে এই কবুতরটার ঠান্ডা লাগে গেছে গা। আসলে কি এরকম ঠান্ডায় সমস্যায় অনেকে ভুগতেছেন। কবুতর ঝিমায়, ও চুপ করে থাকে, কবুতর শরীর হালকা হয়ে যায় গা। তো এই সমস্যাটা শীতকালে শুরুর দিক দিয়ে হয়। ওর ঠান্ডা লাগার পরে আমি লাইট এনেছি, কাচের গরম লাইটগুলো। এই লাইটগুলো অবশ্যই লাগাবেন, লফট গরম থাকবে। তারপরে আপনারা এই ঠান্ডা লাগার জন্য কি কি ওষুধ দিতে পারেন, এক্ষেত্রে আমি একদম সাজেস্ট করব যে আপনারা ঠান্ডা লাগার ক্ষেত্রে কবুতরকে একটা আদা খাইয়ে দিবেন। এই রসুন খাইয়ে দিবেন 1 কোয়া, আদা খাইয়ে দিবেন 1 কোয়া। এখানে আছে রসুন, আমি আদা নিইনি কারণ আমার বাসায় আদা নাই। আপনাদের বাসায় থাকলে আপনারা দিবেন। আর এটা হলো দেখেন, এইচ ট্যাবলেট, ঠান্ডার জন্য ভালো। অবশ্যই এই ট্যাবলেটগুলো কিন্তু পানির সাথে খাওয়াবেন। আমি কবুতরগুলোকে সকাল থেকে এখন তৈরি 1 ফোঁটা পানি পর্যন্ত দিই নাই। তো কবুতরকে এই আদা যুক্ত এই পানি, এই রসুন আর আদা যুক্ত পানিটা দিবেন। রসুন আদা পেস্ট করে নেবেন আপনারা, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। আর এই আমরা কিন্তু একটা ট্যাবলেট ফুটে এটার ভিতরে দিয়ে দিব। দেখেন আপনারা, যেহেতু আমি একা ভিডিও করতেছি, আমার অনেক কষ্ট হয় গাইজ ভিডিও করতে আপনাদের জন্য। তো আপনারা লাইক সাবস্ক্রাইব করেন না। দেখেন সব পশু পাখিদেরই কিন্তু এইভাবে একটা করে ট্যাবলেট দিয়ে দিয়ে দিবেন। এই যে এটা কিন্তু গলবে কিছুক্ষণের ভিতরেই। এটা গলতে থাকুক, আমরা আসি। তারপর দেখা যাচ্ছে কি আপনারা, এটা রুমটা ধোঁয়াযুক্ত লাগছে, আমি একটু আগে ধোঁয়া দিয়েছি। অবশ্যই মশাযুক্ত লফটে রাখবেন। আমি কবুতরগুলোকে কিন্তু ঢেকে দিই প্রত্যেক দিন। এই যেটা দিয়ে ঢেকে দিবেন আর পানিগুলো তুলে নেবেন, না হলে কবুতরের বাচ্চা টিকাতে পারবেন না। অনেকেই বলেন যে কবুতরের বাচ্চা টিকাতে পারি না কেন। অবশ্যই রাত্রেবেলায় যে পানিটা সরিয়ে রাখবেন, সকালবেলা ফ্রেশ পানি দিবেন, খাবারের বাটিটা সরিয়ে রাখবেন। সরিয়ে রাখাটা উত্তম, আমি যেটা মনে করি, নাহলে সমস্যা হতে পারে। এতটুকু খাবার জন্য আপনাদের কবুতরকে ইঁদুর বা অন্য কোনো প্রাণী আক্রমণ করতে পারে। এই যে একটা নতুন পেয়ারিং দিছে, অনেকদিন রেস্টে রেখা। এই যে 1 ফোঁটা পক্স পর্যন্ত হয় না বেবি দুটোকে, মাশাল্লাহ বলবেন সবাই। 1 ফোঁটা পক্স পর্যন্ত হয়নি। কারণ কি জানেন? হ্যাঁ, কারণ একমাত্র এই বেবি দুটো একদম ফ্রেশ হয়েছে। আর এই বেবি দুটো সেল দিয়ে দিব, এই বেবি দুইটা রাখবো না, সেল দিয়ে দিব। লাইট মারাতে দেখেন মশা করতেছে, অবশ্যই অন্ধকার করে রাখবেন। এই ঘরটা আমার জায়গা কি, এই ঘরে আমার পরে এসে করবো, রুমটা ঢাইকা দিব। এই যে ধোঁয়া দিয়েছি একটু আগে দেখেন, অবশ্যই ধোঁয়া দেওয়ার চেষ্টা করবেন। কবুতরকে ধোঁয়া দিলে কবুতর সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাল্লাহ। একদম মশাযুক্ত লফটে রাখবেন। আর কৃমির জন্য একবারে গুরুত্বপূর্ণ প্যারাভেট, এই ওষুধটা অনেক ভালো কৃমির কোর্স করানোর ক্ষেত্রে। আর শীতের আগে কবুতরকে কৃমির কোর্স করাবেন, তার ফলে কিন্তু দেখবেন কবুতর ঠান্ডা অসুখ বিসুখ কম হইতেছে। আর একটা কবুতর যে সঙ্গা মালিকের বাসায় অনেক টান থাকে, সে সঙ্গা কবুতরটা কি করে জানেন? হ্যাঁ, কবুতরটা যেভাবে হোক আসবে। আর এই দেখুন আমার এই কবুতরটা গাইস 4 দিন পরে যে কিভাবে আসলো, আর পাখায় 1 ফোঁটাও নাই, কি বলবো। সব কবুতরগুলো কি সুন্দর, দেখবেন কি পানি দেওয়ার সাথে সাথে পানিটা খেয়ে নিচ্ছে। কবুতরগুলো পানিটা দেওয়ার সাথে সাথে পানিটা খেয়ে নিচ্ছে, কিন্তু আমরা পানিটা তুই করে দিব, গলায় দিব।
লোকটা যত বেশি গলায় দিব আমরা তত বেশি ভালো উপকার পাবো, এত বেশি ফিডব্যাক পাবো না। আর অবশ্যই ওকে আমি এক কোয়া রসুন তো খাওয়াই দিমই, কারণ এটা খাওয়ান লাগবে, না হলে ঠান্ডা যাবে না। ঠান্ডা একটু বেশি মাত্রায় লেগে গেছে আমরা জানি, এখন নামবে, নামনের জন্য এমন করতেছে। দেখেন আগে হাত দিলে কী করতে হবে না, হাত দিলে কিছু করেও না, হয়ও বুঝছে। কিরে ভাই, আমার মালিকে আমাকে যত্ন করে, ওদেরকে কী করবো। কবুতরতে যাওয়াটা অনেক কষ্ট গাইস, কবুতর পালা যতটা সহজ, কবুতরকে ছাইরা যেতে এতটাই কষ্ট। আর যে ট্রিটমেন্টে দেখালাম মাত্র মনে হয় কয় টাকা খরচ হয়ে জানেন? এই যে ঠান্ডা লাগাটা পানি খাওয়ানি লেগে একদম পাগল হয়ে গেছে। এই ইয়াটা করতে গেলে মাত্র খরচ হইব, হাইস্টে গেলে ধরে রাখেন মনে করেন 3 টাকা। 3 টাকায় সমাধান হয়ে যাব আপনাদের, একদম রোগের সমাধান 3 টাকায়। ভাইঙ্গা দিই তাহলে আরও তাড়াতাড়ি গলে যাবো, গলেও গেছে দেখছেন। এটাই হলো একটা জিনিস, পানি খাওয়ানোর জন্য ওরা পাগল হয়ে রয়েছে। তো আপনাদের কবুতরকেও কিন্তু ফ্লাই করাবেন, প্রথমে ফ্লাই করে আর তারপরে পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এই কবুতরের চোখটা দেখেন, মাশাআল্লাহ একদম টকটকা লাল। কীভাবে দেখাবো, ওর চোখটা পুরো টকটকা লাল। আমার এখানে মোবাইলের ফ্ল্যাশ আর এই ফ্ল্যাশ দেখা বুঝুন যায় না, একদম টকটকা লাল কবুতরের চোখটা। কবুতরটা দেখেন ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগা কবুতর বুঝবেন কেমনি, এই যে এরকম করবো দেখেন, এটার চাল চলনটা দেখেন। খেয়াল করছেন ওর চাল চলনটা, একটু পরপর চোখ কেমন করতেছে। তো অবশ্যই ওর ঠান্ডা লাগছে। এরকম ঝিমালে কবুতর ঠান্ডা লাগবে, চোখে পানি আসার রিস্ক থাকবে, এরকম কিছু কিছু রিস্ক কবুতরের থাকেই, কবুতরের থাকবই। এই পানিটা যত আমরা এই যেগুলা এই যে এখন দিয়ে দিব দেখবেন, এসব কবুতর দেখেন আইসা পড়তেছে, এই দেওয়ার সাথে সাথেই দেখেন কবুতর খাওয়া শুরু করবে, কবুতর খাওয়া শুরু করবে দেওয়ার সাথে সাথে। কারণ জানেন এখন কিন্তু এই যে দেখুন কবুতরে পানি ফুল ফিল আপ করে দিয়ে লাগে, কারণ এখানে যত পানি বেশি দিতে তো ওদের খেতে সুবিধা হইব, নাহলে খাইতে অসুবিধা হইব। কবুতরগুলো সব কবুতরগুলো খাচ্ছে, লিখে ওষুধটা লাড়া দিয়ে দিয়ে লাগবে, এই যে কীভাবে লাড়া দিয়ে দিবেন তাহলে বেটার মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, রাখি, টাটা বাই বাই।